কেন দেব? অনেকেই নিয়ত করে নাই, নিজের বাড়িতে রান্না করে খাওয়ার সময়, কাজের সময়, হাটে ঘাটে বাজারে চোখে পাথারে সব জায়গায় একটা আলোচ্য বিষয়। নির্বাচন আসছে, সরকার কার হবে, আমাদের বিধায়ক কে হবে, কাকে আমরা ভোট দেব। এইভাবে সারা আসামের যেভাবে আলোচনা চলছে, আমাদের পাকা ব্যাগবাড়িতেও আলোচনা চলছে, লাসাঙ্গা গাঁও পঞ্চায়েতেও আলোচনা চলছে। কেউ কেউ পাক্কা করে ফেলেছেন যে অমুককে আমরা ভোটটা দেব, অমুক রাজনৈতিক দলকে ভোটটা দেব। আপনারা এই আলোচনা বিলোচনা চলাকালীন আপনাদের এই লাসাঙ্গার মাটিতে আমি একটা শুধু কথা আলোচনা করতে চাই যে আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, কোন প্রার্থীকে ভোট দিবেন, কোন প্রতীক চিহ্নকে ভোট দিবেন। তার আগে শুধু একটা কথা আপনাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতে চাই। আর ওই কথা হলো, যাওয়া 5 দিন আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে আমি এতদিন 5টা বছরে মিয়া মুসলমানের আমি হাত আর পাওটা ভেঙে দিয়েছি। 5টা বছরে মিয়া মুসলমানের হাত আর পাওটা ভেঙে দিয়েছি। এইবার যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি, এইবার যদি দিসপুরে এজিপি বিজেপির সরকার হয়, তাহলে মুসলমানের কামিহার সাতমিরাটি মেরুদণ্ড সব আমি ভাঙ্গা ফেলাম, সব আমি ভাঙ্গা দিব। এই যে কথা, এই দুইটি কথা হিমন্ত বিশ্ব শর্মা 5টা বছরে কি করেছে আর আগামী 5টা বছরে কি করব, মুক্ত মঞ্চে জনসাধারণের মাঝখানে, সাংবাদিকের আগে, ক্যামেরার আগে, মানুষের আগে, জনসাধারণের আগে যে ঘোষণা করেছে, এই কথা আমরা বুঝতে হবে, চিন্তা করতে হবে। আর এই দুটি কথা আমরা চিন্তা করে আমরা বুঝতে হবে হিমন্ত বিশ্ব শর্মা কি করতে চায়। হিমন্ত বিশ্ব শর্মা কি করতে চায়, এই কথা আমরা সবাই জানতে হবে, বুঝতে হবে। 5টা বছর হাত পাও ভাঙছে মানে কি করছে? 5টা বছর হাত পাও ভাঙছে মানে আমাদের কি করছে? আপনাদের মারতে তো কেউ হাত পাও ভাঙে নাই। অবশ্যই বাতেন ভাই বলে গেছে, অনেক আমাদের মুসলমান যুবককে কোন অপরাধ করে নাই, শুধু মুসলমানকে নিধন করার জন্য, ডরানোর জন্য, ভয় খাওয়ানোর জন্য রাতের বেলায় চোখে কাপড় বেঁধে নিয়ে গুলি করে মারছে। আর পরে কইছে যে পুলিশ গুলি করবার চাইছে, কইছে না নাই? গুলি করবার চাইছে পুলিশদেরকে, ওই জন্য আমরা এনকাউন্টার করছি। আমাদের মুসলমান আপনাদের আমাদের হাত পাও ভাঙ্গে নাই, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বুঝাইবার চাইছে 5 বছর হাত পাও ভাঙ্গা মানে আমাদের সব মানুষের বাড়ি